গভীর রাত, মসজিদের মৃদু আলোতে দাঁড়িয়ে এক যুবক নামাজ শেষ করছে। তার চোখে অশ্রু, কিন্তু মসজিদ থেকে বের হতেই অন্ধকার গলিতে অপেক্ষা করছে একদল বন্ধু। তারা হাসছে, ঠাট্টা করছে ধর্ম নিয়ে। আর সেদিকেই ছুটে গেল সেই যুবক, মুখে এক রাশ ভণ্ডামির হাসি। মসজিদে সে ছিল একজন ইমানদার, গলির মোড়ে সে হলো একজন উপহাসকারী। এই দুই মুখের মানুষদের নিয়েই আজকের আয়াত। আল্লাহ তাআলার এক ভয়ঙ্কর ঘোষণা, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে, আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো ইমানদারদের সঙ্গে শুধু ঠাট্টা করছি না। মদিনা নগরীতে ইসলামের প্রথম যুগে কিছু মানুষ ছিল যারা বাইরে থেকে মুসলমান সেজেছিল, কিন্তু তাদের হৃদয় ছিল ঘোর অন্ধকার। তারা নামাজে আসত, সাদকা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু ভিতরে ভিতরে তারা পরিকল্পনা করত কিভাবে ইসলামকে দুর্বল করা যায়। তারা একদল ইমানদারের সাথে থাকলে বলতো, আমরাও তো মুসলমান। আর মুনাফিকদের মধ্যে ফিরে গেলে হাসতো, বলতো, আমরা আসলে ওদের সাথে মজা করছি। এই দ্বিচারিতা ছিল তাদের চরিত্রের মূল। আর আজকের দুনিয়াতেও এমন মানুষ চারদিকে ছড়িয়ে আছে। এই আয়াতটি নাজিল হয় মদিনায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর ইসলাম প্রতিষ্ঠিত হতে শুরু করলো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামের এক ব্যক্তি মুসলমান হওয়ার ভান করল। সে দেখল মুসলমানদের শক্তি বাড়ছে, তাই নিজের স্বার্থ রক্ষা করতে ইসলাম গ্রহণের ঘোষণা দিল। তার মতো আরও অনেকে ছিল যারা ইমানের মুখোশ পরে কুফরির আগুন লুকিয়ে রাখত। তাদের সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত মুনাফিকদের মনস্তত্ত্ব উন্মোচন করে দিয়েছে। তারা এমন লোক যারা ইমানের কথা মুখে বলে কিন্তু অন্তরে রাখে অবিশ্বাস। তাদের দুই দিকের মুখ, এক মুসলমানদের জন্য, আরেক শয়তানদের জন্য। তাদের উদ্দেশ্য ছিল বিভ্রান্তি ছড়ানো, মুসলমানদের ভিতরে সন্দেহ ঢোকানো এবং ইসলামকে দুর্বল করা। তাফসিরে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন তারা ইমানদারদের সাথে দেখা করে তারা বলে আমরা বিশ্বাসী, কিন্তু যখন নিজেদের গোষ্ঠী তাদের শয়তান স্বরূপ নেতাদের কাছে ফিরে যায় তখন বলে, চিন্তা করো না, আমরা আসলে ওদের বিশ্বাস করিনি। এই দুই রূপই ছিল মুনাফিকদের বৈশিষ্ট্য। এই আয়াতটি শুধু ইতিহাস নয়, এটা এক আয়না যাতে আমরা নিজের মুখও দেখতে পারি। আমাদের কতবার এমন হয় না, মানুষের সামনে ধার্মিক ভান করি কিন্তু একান্তে অন্যরকম আচরণ করি। সামাজিক মিডিয়ায় ইসলামিক পোস্ট দেই কিন্তু প্রাইভেটে গুনাহে লিপ্ত হই। এটাই আধুনিক মুনাফিকের এক নতুন রূপ। মনোবিজ্ঞানীরা বলেন, দ্বিচারিতা, হিপোক্রেসি মানুষকে আত্মিকভাবে ধ্বংস করে। একজন মানুষ যখন নিজের কথায় ও কাজে বৈপরীত্য তৈরি করে তখন তার মস্তিষ্কে কগনিটিভ ডিসোনেন্স নামের এক চাপ সৃষ্টি হয়। এই মানসিক চাপ ধীরে ধীরে তাকে অসৎ, অসুখী এবং অস্পষ্ট করে তোলে। সে আর সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, ফলে সে একসময় নিজেরই পরিচয় হারিয়ে ফেলে। বিজ্ঞানও তাই বলছে, দ্বিচারিতা শুধু ধর্মীয় অপরাধ নয়, এটি মানসিক রোগেরও এক ধরন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের তিনটি লক্ষণ আছে। সে কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে, আর আমানত দিলে তা খেয়ানত করে। সহিহ মুসলিম ও বুখারী। অন্য এক হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি এক মুখে দুই রূপ ধারণ করে সে কিয়ামতের দিন দুই মুখ নিয়েই হাজির হবে। আবু দাউদ। ঢাকার এক নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম। সবাই তাকে ধর্মভীরু বলে জানে। নামাজে যায়, ইসলামী আলোচনা করে আর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ইসলামিক পোস্ট দেয়। কিন্তু একদিন তার বন্ধুরা একটি গোপন ভিডিও রেকর্ড করে ফেলে। ফাহিমকে দেখা যায় অন্য এক গ্রুপে বসে ধর্ম নিয়ে ঠাট্টা করছে, কোরআনের আয়াত নিয়ে হাসছে। ভিডিওটি ছড়িয়ে পড়ে, সবাই অবাক। সে যাকে তারা আদর্শ ভেবেছিল সে আসলে দ্বিচারিতার মুখোশে লুকানো এক মুনাফিক ছিল। একদিন ফাহিম নিজেই কেঁদে কেঁদে বলে, আমি শুধু মানুষকে প্রভাবিত করতে ইসলামিক সাজতাম, কিন্তু ভেতরে ছিলাম অন্ধকারে। এই গল্প শুধু ফাহিমের নয়, আজ অনেকের গল্প। মুনাফিকই এমন এক আগুন যা বাইরে থেকে আলো দেয় কিন্তু ভেতরে ভেতরে জ্বালিয়ে দেয় আত্মাকে। আল্লাহ বলে,
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসার 145 নং আয়াত। তারা বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে পচা। তারা হাসে অথচ তাদের হাসির নিচে লুকিয়ে থাকে ভয়াবহ ধ্বংস। এই আয়াত আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। 1. দ্বিচারিতা থেকে বাঁচা, নিজের ভেতর যেমন বাইরে তেমন। 2. আল্লাহর সামনে নিজেকে শক্ত রাখো, কারণ তিনি হৃদয়ের গভীর পর্যন্ত দেখেন। 3. বন্ধুত্বে সততা রাখো, যে ইমানদারদের নিয়ে উপহাস করে সে আসলে নিজের ধ্বংস ডেকে আনে। আজ আমরা দেখলাম কিভাবে মুনাফিকরা মানুষকে ঠকিয়ে শেষমেশ নিজেরাই ধ্বংস হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ। আল্লাহ তাদের উপহাস করেন এবং তাদের বাড়তে দেন বিভ্রান্তির অন্ধকারে। আল্লাহর প্রতিক্রিয়া যখন উপহাস ফেরত আসে তাদের দিকেই। মনে রাখো, তুমি মানুষকে ঠকাতে পারো কিন্তু আল্লাহকে নয়। তোমার অন্তর যা লুকায় তা তার নিকট প্রকাশ্য।